হ্যাড প্লাস নাউন, হ্যাড প্লাস ভার্ব থ্রি। হ্যাড প্লাস নাউন কখন ইউজ করব? হ্যাড প্লাস নাউন, এটা দেখো যে কর্তার কিছু ছিল বোঝাতে হ্যাড প্লাস নাউন। দেখো কর্তার কিছু ছিল বুঝাতে হ্যাড এর পরে নাউন বসে, তার পূর্বে সাবজেক্ট, কারণ সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। কর্তা মানে কি? কর্তা মানে সাবজেক্ট ইংরেজিতে। তাহলে কর্তার কিছু ছিল বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নাউন বসে। তারপরে হ্যাড প্লাস ভার্ব থ্রি কখন ইউজ করব? দেখো অতীতে কর্তা কোনো কাজ ড্যাশ ছিল, ড্যাশ ছিলে, মানে এর সাথে কিছু লাগবে, যে ক্রিয়াটা সেই ক্রিয়াটা অ্যাড হবে। ড্যাশ ছিলাম, ড্যাশ ছিলা, ছিলেন বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট কিংবা আদার্স। এখানে যদি আমরা, সেটা বাক্য নেওয়ার সময় প্র্যাকটিস হবে, সাবজেক্টের পরে ভার্ব টু ইউজ করি তাহলে সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্ব থ্রি যখন ইউজ করি সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, নাকি? সেটা প্র্যাকটিস করতে করতে এখন শিখছি। দেখো যে কর্তার কিছু ছিল বোঝাতে হ্যাড প্লাস নাউন বসে, তাহলে কর্তার কিছু ছিল, হ্যাড এর আগে কি বসবে? হ্যাড এর আগে সাবজেক্ট বসবে। তাহলে দেখো যে আমার একটি কলম ছিল, ধরো যে আমার একটি কলম ছিল, দেখো যে আমার একটি কলম ছিল, তাহলে এখানে দেখো যে ছিল বুঝিয়েছি, ছিল কার ছিল? আমার ছিল। দেখো তাহলে কর্তার ছিল বোঝাচ্ছে এই বাক্যে। তাহলে এখানে আই সাবজেক্ট, আই সাবজেক্ট, তারপরে দেখো যে হ্যাড, বি ভার্বটা কি আছে এখানে? বি ভার্বটা হচ্ছে হ্যাড। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে, হ্যাড পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে, নাকি? তাহলে দেখো, তাহলে এখানে হচ্ছে হ্যাড, হ্যাড এটা হচ্ছে হ্যাভ ভার্বের একটাই, হ্যাভ ভার্বের হ্যাড হচ্ছে অ্যালোন মানে একাই। এটা যেটাই সাবজেক্ট থাকুক না কেন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল সব ক্ষেত্রেই কিন্তু হ্যাড বসে যায়। হ্যাড তো একাই, হ্যাডের যদি আরো কিছু থাকতো হ্যাভ ভার্বের তাহলে সেটা সাবজেক্ট ভেদাভেদ থাকতো, কিন্তু ইট ইজ অ্যালোন, এটা একাই, সব ক্ষেত্রেই বসবে। সাবজেক্ট থার্ড পারসন থাক, সেকেন্ড পারসন থাক, ফার্স্ট পারসন থাক, সিঙ্গুলার থাক, প্লুরাল থাক, নাকি? তাহলে এখানে হ্যাড বসলো, কর্তার ছিল বুঝিয়েছি। তাহলে আই হ্যাড আমার ছিল, এবার হয়ে গেল যে কর্তার ছিল হয়ে গেল। এবার কর্তার কি ছিল? একটি কলম ছিল, নাকি? এ পেন, তাহলে এ পেন একটি কলম, কর্তার কি ছিল? কলম ছিল, কিন্তু কলম কটি কলম অ্যাডজেক্টিভ মডিফাই করেছে আর্টিকেলটা? এ পেন একটি কলম। তাহলে এখানে দেখো অ্যানালাইজ করো, এটা সাবজেক্ট, এটা হ্যাড ভার্বটা এখানে, আর এটা হচ্ছে নাউনটা, এখানে নাউনটা বসে গেছে। এখানে হ্যাড মেইন ক্রিয়া হিসেবে কাজ করেছে। হ্যাড এর অর্থ কি? হ্যাড এর অর্থ হচ্ছে ছিল, হ্যাভ হ্যাজ আছে, আর ছিল হ্যাড। এখানে দেখো যে তাহলে কি বলেছি যে আমরা জানি যে যে কোনো বাক্য গঠন করতে ফাইনাইট ভার্ব অত্যাবশ্যক, নাকি? ফাইনাইট ভার্ব বসবেই বসবে। তাহলে এখানে হ্যাড ফাইনাইট ভার্বের কাজ করেছে, মেইন ক্রিয়া হিসেবে কাজ করেছে, ছিল বুঝিয়েছি, নাকি? ইয়েস। তাহলে যদি বলি যে তোমার একটি গাড়ি ছিল, তাহলে তোমার একটি গাড়ি ছিল, বাংলা আর লিখছি না, তাহলে ইউ হ্যাড, ইউ হ্যাড সর্বপ্রথম বসে গেল, ইউ হ্যাড তোমার ছিল কি ছিল? একটি গাড়ি, এ কার, সি এ আর, কার, তাহলে ইউ হ্যাড এ কার, তোমার একটি গাড়ি ছিল, নাকি? তারপরে দেখো এখানে, এখানে একটি জিনিস লক্ষ্য করো, ইউ হ্যাড এর পরে অন্য নাউন, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ নাউন ইউজ করে বাক্য গঠন করে অর্থ করার চেষ্টা করবে। ওকে, দেখো যে যদি বলি যে তোমার একটি বই ছিল, তাহলে ইউ হ্যাড এ বুক, তোমার একটি বই ছিল। যদি বলি যে তোমার টাকা ছিল, ইউ হ্যাড মানি, তোমার টাকা ছিল। ওকে, তারপরে যদি বলি যে আমাদের, আমাদের আমাদের ধরে নাও যে আমাদের একটি গাড়ি ছিল, তাহলে কি বলবো? তাহলে আমাদের ছিল কি ছিল? আমাদের একটি গাড়ি ছিল, তাহলে এখানে কাদের ছিল? উই, উই সাবজেক্ট, এখানে হ্যাড, উই হ্যাড, আমাদের ছিল কি ছিল বললাম? একটি গাড়ি, এ কার, উই হ্যাড এ কার, আমাদের একটি গাড়ি ছিল। যদি বলি যে তাদের, তাহলে তাদের একটি, তাদের একটি কি বলবো? তাদের একটি
মোটর বাইক ছিল, মোটর বাইকই ধরলাম। দেখো যে তাদের একটি বাইক ছিল, এটাই বাইক ছিল ধরে নাও, তাদের একটি বাইক ছিল। তাহলে কাদের ছিল, সাবজেক্টকে এখানে কর্তাকে দে, তাদের ছিল। সর্বপ্রথম এটা ইউজ করি যে দে হ্যাড, দে হ্যাড তাদের ছিল, দে হ্যাড তাদের ছিল। এবার নাউন ইউজ করব, নাউনটা দেখবো কি ছিল, বাইক। বাইক কটা বাইক, একটি বাইক, এ বাইক, বি বি আই কে ই, বি আই কে ই বাইক। তাহলে দেখো যে দে হ্যাড এ বাইক, তাদের একটি বাইক ছিল। ওকে, তারপরে যদি বলি যে তার একটি বা তার একজন বন্ধু ছিল, তাহলে তার একজন বন্ধু ছিল, কিভাবে করব, তার, এখানে তার হি বা সি উভয় ক্ষেত্রে ইউজ করতে পারো। তার বোঝাতে হি বা সি উভয় ক্ষেত্রে সাবজেক্ট ইউজ করতে পারো, কারণ এখানে আমি উল্লেখ করিনি ছেলে বা মেয়ের। যখন ছেলে উল্লেখ করব হি হবে, মেয়ে উল্লেখ করলে সি হবে নাকি। তাহলে এখানে হি বা সি, ইটস আপ টু ইউ, যেটা মানে যেটা বোঝাতে চাও, মেয়েকে বোঝাতে সি হবে আর ছেলেকে বোঝাতে হি হবে। তাহলে আমি বলি যে তার বন্ধু ছিল, সি হ্যাড ফ্রেন্ডস, এফ আর আই ই এন ডি এস। দেখো যে হি হ্যাড ফ্রেন্ডস, তার বন্ধু ছিল, হি হ্যাড ফ্রেন্ডস তার বন্ধু ছিল। এবার দেখো যদি আমরা হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করি, তাহলে কিভাবে বাক্যটা গঠিত হবে, অতীতকালে কোনো কাজ, ড্যাশ ছিল, ড্যাশ ছিলে, ড্যাশ ছিলাম, ড্যাশ ছিলা, ড্যাশ ছিলেন বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট কিংবা আদার্স। যেমন আমি কি, আমি খেয়েছিলাম, যেমন ধরো যে আমি খেয়েছিলাম, দেখো ক্রিয়ার শেষে খেয়েছিলাম, এই যে ছিলাম এখানে দেখো খেয়েছিলাম, এখানে খেয়েছিলাম এসছে, দেখো খেয়েছিলাম। ওকে, তাহলে দেখো যে এই বাক্যটা দুইটি ওয়েতে করতে পারবো, একটা ইউজ করতে পারি পাস্ট ইনডিফিনিট আর একটা ইউজ করতে পারি পাস্ট পারফেক্ট। যখন আমরা ভার্ব 3 ইউজ করব তখন তার পূর্বে হ্যাড ইউজ করতে হবে, আর যখন ভার্ব 2 ইউজ করব তখন তো সিম্পল পাস্ট ইউজ হবে। তাহলে দেখো এখানে সাবজেক্ট প্রথমে খুঁজতে হবে, আমি খেয়েছিলাম, কে খেয়েছিল, কে খেয়েছিল, আমি খেয়েছিলাম, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট। আই যদি সাবজেক্ট হয় এইটা ইউজ করব স্ট্রাকচারটায়, তাইলে এখানে প্রথমে এই হ্যাড বসবে, তাহলে আই হ্যাড, আই হ্যাড, তারপরে ভার্ব বসবে, ভার্বটা কিন্তু থার্ড ফর্ম। খাওয়ার ইংলিশ হচ্ছে ইট, ইট, এট, ইটেন, ই এ টি এন, ই এ টি ই এন। তাহলে দেখো যে আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। আর কিছু আছে, আর কোনো শব্দ নেই, তাই এখানে আর কিছু বসলো না, বাক্যটা শেষ, ফুল স্টপ। কারণ ফাইনাইট ভার্ব পর্যন্ত বাক্য গঠিত হবে, তারপরে যদি কিছু থাকে তো থাকবে, না তো সেটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। ওকে, তাহলে দেখো যে আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। এটা দেখো যে এখানে অ্যানালাইজ করো, এটা হচ্ছে সাবজেক্ট, এটা আই সাবজেক্ট, এখানে এটা হচ্ছে ভার্ব 3 আর এটা হচ্ছে হ্যাড, হ্যাড ভার্ব। ওকে, এটা অক্সিলারি ভার্ব তখনকার, এটাকে এই যে ভার্বটা, এই ভার্বটাকে সহায়তা করছে হ্যাড ভার্বটা। ওকে, আর এখানে হ্যাড কিন্তু বলতে গেলে প্রিন্সিপাল ভার্ব। ওকে, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে কি, অক্সিলারি ভার্ব কত প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি নাকি। প্রাইমারি অক্সিলারি গুলি তো প্রিন্সিপালের কাজ করে। তারপরে দেখো যে এটা কেন প্রিন্সিপাল বলছি, একবার কোনো বাক্যে ফাইনাইট ভার্ব ইউজ হয়ে গেলে তার পূর্বে যতগুলি ভার্ব ইউজ হয় নন ফাইনাইট ভার্ব হয়। এখানে দেখো যে এটা হ্যাড, তারপরেরটা দেখো যে নন ফাইনাইট আছে ভার্ব 3 নাকি। তাহলে প্রাইমারি অক্সিলারি গুলি এর পরে নন ফাইনাইট ভার্ব ইউজ হয়। ওকে, ব্যাপারটা মনে রাখো। এবার এটাকে দেখো যদি আমরা ভার্ব 2 ইউজ করি সেকেন্ড ফর্ম ভার্বের, তাহলে কিভাবে বাক্যটা গঠন করব, দেখো দেখো এখানে আই হ্যাড ইউজ করছিলাম এটা ক্ষেত্রে, কিন্তু এখানে হ্যাড ইউজ করবো না, ডাইরেক্ট সরাসরি ভার্ব ইউজ করব। তাহলে কি করব, আই এট, এ টি, যে আই এট আমি খেয়েছিলাম। সিম্পল পাস্টের স্ট্রাকচার কি দেখে নাও, সিম্পল পাস্টের স্ট্রাকচার হচ্ছে
সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট কিংবা আদার্স। এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার। ওকে, তারপরে যদি বলি যে সে একজন ভালো চিত্রশিল্পী হয়ে উঠেছিল। দেখো যে সে একজন ভালো চিত্রশিল্পী হয়ে উঠেছিল। চিত্রশিল্পী মানে হচ্ছে কি পেইন্টার। ওকে, ছবি আঁকছে যে, তাহলে উঠেছিল, উঠেছিল মানে হচ্ছে কি হয়েছিল। তাহলে দেখো যে হয়েছিল, সে একজন ভালো চিত্রশিল্পী হয়েছিল, যার অর্থ উঠেছিল আমি লিখেছি। তাহলে কে সাবজেক্ট প্রথমে ইউজ করব, সাবজেক্ট কে এখানে সে, তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে সরাসরি হ্যাড ইউজ করি, তারপরে এবার আমরা ভার্বটা খুঁজবো। হয়ে উঠেছিল বিকাম, বিক্যাম, বিকাম, তাহলে বিকাম থার্ড ফর্ম বিকাম। ওকে, তাহলে হি হ্যাড বিকাম, সে হয়েছিল বা হয়ে উঠেছিল কি এ গুড পেইন্টার, এ গুড পেইন্টার, একজন ভালো চিত্রশিল্পী। তাহলে এ, তাহলে দেখো যে হি হ্যাড বিকাম এ গুড পেইন্টার, সে একজন ভালো চিত্রশিল্পী হয়ে উঠেছিল নাকি। তারপরে দেখো যে আরো লিখছি বাক্য, যে সে কাজটি করেছিল। এখানে দেখো এই বাক্যটা প্রথমে অ্যানালাইজ করি, কারণ এই বাক্যে আদার ওয়ার্ডস রয়েছে, আদার ওয়ার্ডস রয়েছে। এটা হচ্ছে সাবজেক্ট, আর এইটা হচ্ছে হ্যাড ভার্বটা, এইটা হচ্ছে ভার্ব থ্রিটা, আর এই যে এই পুরোটা একটা আদার ওয়ার্ডস এর কাজ করেছে এখানে, যেটা অবজেক্টের নাকি। তাহলে দেখো যে আরেকটি বাক্য নিই, তারপরে ফিনিশ করব। তাহলে দেখো যে তোমরা ভিডিওগুলি দেখেছিলে। দেখো যে দেখেছিলে, এই যে ছিলে রয়েছে, দেখেছিলে রয়েছে এখানে নাকি। তাহলে দেখো যে তোমরা ভিডিওগুলি দেখেছিলে, এটাকে যদি পাস্ট পারফেক্ট ইউজ করতে চাই, তাহলে দেখো অতীতে কোনো কাজ করেছিল বুঝিয়েছি, তাহলে সাবজেক্ট প্রথমে, কারা তোমরা, কারা তোমরা, তাহলে এখানে হচ্ছে ইউ সাবজেক্ট, তাহলে ইউ হ্যাড বসলো সর্বপ্রথম, তারপরে ভার্ব খুঁজবো। দেখেছিলে, এই যে ছিলে, ছিল, ছিলে, ছিলাম, ছিলা, ছিলেন, ক্রিয়ার শেষে পাবো। দেখো যে ক্রিয়ার শেষে পেয়েছি দেখেছিলে, তাহলে এখানে থার্ড ফর্ম বসবে, কারণ হচ্ছে হ্যাড তার পূর্বে রয়েছে, ভার্বটার পূর্বে মানে ভার্বটার আগে। তাহলে এখানে ওয়াজড, WATCHED, ওয়াজড। ওকে, তাহলে কি হলো যে ইউ হ্যাড ওয়াজড, তোমরা বা আপনারা বা তুমি দেখেছিলে ভিডিওগুলি, দ্য ভিডিওস, THE, দ্য VIDEOS। ওকে, তাহলে দেখো যে ইউ হ্যাড ওয়াচড দ্য ভিডিওস, তুমি বা তোমরা ভিডিওগুলি দেখেছিলে। এখানে যদি সিম্পল পাস্ট ইউজ করি, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। ভার্বের সেকেন্ড ফর্ম ওয়াচ, এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াচড, থার্ড ফর্মও হচ্ছে ওয়াচড। ওকে, তাহলে ইউ ইউ ওয়াচড, ইউ ওয়াচড, WATCHED, ইউ ওয়াচড। তারপরে আদার ওয়ার্ডস কি বা অবজেক্টটা এখানে রয়েছে যে দ্য ভিডিওস। ওকে, দ্য ভিডিওস, দ্য VIDEOS। তাহলে দেখো যে ইউ ওয়াচড দ্য ভিডিওস, তোমরা বা আপনারা ভিডিওগুলি দেখেছিলে। এই হচ্ছে হ্যাডের ব্যবহার। যদি হ্যাড প্লাস নাউন ইউজ করি, তাহলে কর্তার কিছু ছিল, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করলে অতীতে কোনো কিছু কর্তা করেছিল বোঝাতে ছিল, ছিলা, ছিলাম, ক্রিয়ার শেষে পাবো। ওকে, ছিলেন দেখো পাবো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, এই আজকের জন্য। So if you like the video, so please like, comment, share and subscribe to the channel, and please select all notification to get more videos. And if the videos are helpful, so please share the videos to your other friends. Okay, so thanks for watching, see you again in other videos.